দিনটি ছিল সরস্বতী পুজো। সেদিন গিয়েছিলাম মামা বাড়িতে। তো ভাবছো সরস্বতী পুজোর ভিডিও এতদিন পরে কেন শেয়ার করলাম। সরস্বতী পুজোর তো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এডিট করা হয়নি। তো চলো তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমার জন্ম কোথায় হয়েছিল আর আমার ছোটোবেলাটা কোথায় কেটেছে। এই বাড়িটাতে আমার ছোটোবেলায় কেটেছে। তো এই বাড়িতে আমার অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। আমার জন্ম এই বাড়িতেই ছিল। তো যখন জন্ম হয়েছিল তখন আমার মাসিরা ছিল, মামারা ছিল, বাড়ি পুরো জমজমাট ছিল। তো সেই মানুষগুলো আজ আর নেই মানে শুধু দাদু আমাদের মধ্যে নেই, কিন্তু দিদা মামা ছিল। তো এরা এখন শিলিগুড়িতে থাকে, কিন্তু মাসিরা ছিল, মাসিদের বিয়ে হয়ে গেছে। আমার যখন জন্ম হয়েছিল তখন আমার দুই মাসি এখানেই ছিল। দুই মাসি তখন বিয়ে হয়নি। মেজো মাসির বিয়ে হয় আসামে, তো সেই সূত্রে মাসি আসামে থাকে। আর ছোটো মাসির বিয়ে হয়তো আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার মাসির বিয়ে হয়ে যায়। সেই থেকে আমি এই বাড়িতে বেশি একটা আসি না, কিন্তু আগে যখন মাসি ছিল তখন খুব আসতাম। তারপর আমি যখন একটু বড় হলাম তখন আমি টিউশন পড়ালাম, তখন আর টিউশনের চাপে পড়ে মামা বাড়িতে আসতাম না। তখন দিদা অসুস্থ থাকতো, তখন এসে একটু কাজ করে দিয়ে যেতাম। কিন্তু আজ আমাদের মধ্যে দাদুও নেই, দিদাও নেই। দিদা চলে গেছে শিলিগুড়িতে, থেকেও নেই। তো বাড়িটা ফাঁকা হয়ে আছে। তো মাকে বললাম চলো মা একটু ঘুরে আসি। তো এইখানটার মধ্যে আমার দাদু থাকতো। আগে ছিল এখানে একটা খাট, তো দাদু এখন নেই বলে খাটটা উঠিয়ে দিয়েছে। তারপর আমি এই ঘরটার মধ্যে দিদার সাথে থাকতাম। তো যাই হোক, তো চলো দেখা যাক। এই দিদার ঘরটাতে তালা মারা ছিল না, কিন্তু মামার ঘরটাতে তালা মারা ছিল। সব জিনিসপত্র হয়তো এই ঘরেই আছে, কারণ আমার দাদু যখন মারা যায় তখন আমি এখানেই ছিলাম। এর আগের বার যখন আমি এখানে এসেছিলাম তখন আমার দাদু মারা যায়। তো হঠাৎ করে যখন দরজাটা খুলতে গেলাম তখন দেখলাম একটা লাইনের বিল এসেছে, কিন্তু বাড়িতে এখন নেই বলে দরজাতে ঝুলিয়ে দিয়ে চলে গেছে। বাড়িটাতে এখন কীরকম একটা খাকা করছে। মনে হয় না যে বাড়িতে যখন কেউ থাকে তখন বাড়িটা পুরো জমজমাট হয়ে যায়। তখন একটা মেয়ে থাকে না, তখন বাড়িটা পুরো মনে হয় যে লক্ষ্মী ভাব থাকে। কিন্তু এখন কেউ নেই। মাসিদেরও বিয়ে হয়ে গেছে, আর মামা বিয়ে করেছে। মামা এখন মামিকে নিয়ে শিলিগুড়িতে থাকে। আর দিদাও সেই সূত্রে, যেহেতু আমার দিদা অসুস্থ, মাসির বাড়িতে থাকে, সেখান থেকে দিদার মেডিকেল থেকে চিকিৎসা করা হয়। তো যাই হোক, এখন গেলাম একটু রান্নাঘরে। তো রান্নাঘরটাতে দেখলাম দরজা বন্ধ করা। তো মা বলল যে আর খুলিস না, থাক, ছাড়, বাদ দে। আর আমাকে দেখে মনে হচ্ছে যে মুখে পান দিয়েছে, তাই না? হ্যাঁ, আমি মুখে পান দিয়েছি, কারণ মামার বাড়িতে এসে পান খাচ্ছিলাম। আর এই দেখো কত পাটকাঠি। আমার দিদা অসুস্থ, এই বয়সেও অনেক পাটশোলা নিয়েছে আর রেখে দিয়েছে। বাড়িতে নেই বলে ওই বাইরেগুলো সব পচে যাচ্ছে, আর বারান্দাগুলো রেখে দিয়েছে যত্ন করে। আর আমি বাড়িটা চারপাশ ঘুরে বেড়াচ্ছি। জানো তো, আমার মামা বাড়িতে জলপাই গাছ, আম গাছ এবং কাঁঠাল গাছে ভর্তি, কিন্তু এসব কেউ এখন আর খাওয়ার লোক নেই। দেখো চারপাশে শুধু গাছ আর গাছ। বাড়িটাও কীরকম জঙ্গল হয়ে গেছে। আর মামার বাড়িতে গিয়ে আমার মনটা একটু খারাপও হয়ে গেছিলো, কারণ যে বাড়িতে ছোটোবেলা থেকে বড় হয়েছে সেই বাড়িটা এখন এত নোংরা হয়ে আছে, কেউ এখানে আর নেই। খুব খারাপ লাগে, মামার বাড়িতে যেতেই চাই না, কিন্তু মা জোর করে আমাকে মামার বাড়িতে নিয়ে গিয়েছিলো। আর এই দেখো আমি আজকে শাড়ি পরেছি। শাড়িটা না আমার খুব পছন্দের। এটা আমার বৌদির শাড়ি। আমাকে যখন বিয়ের আগে পাত্রপক্ষ দেখতে আসতো তখন আমি শাড়িটা পরতাম, একবার না দুবার পরেছিলাম, কিন্তু আজকে সরস্বতী পুজো বলে এই সাদা লাল শাড়িটা পরলাম। তো যাই হোক, এই দেখো আমার মা আর বৌদি দাঁড়িয়ে দেখছে, কারণ বাড়ির চারপাশে অনেক সুপারি গাছ। আর এই দেখো আমার পেছন কতগুলো বাচ্চা কাচ্চা এসে আমার সাথে দাঁড়িয়ে রয়েছে। এই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত মামা বাড়িতে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিল। তো বাড়ি থেকে বের হওয়ার সময় খুব খারাপ লাগছিল। তো দাদুর কথাও খুব মনে পড়ছিল। যখন লাস্ট আমি এই বাড়িতে এসেছিলাম সেদিন তখন দাদু মারা গিয়েছিল। দাদুকে এই রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল, খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক, আবারও কবে আসবো জানি না, মামা বাড়িতে একটা ভিডিও করে নিলাম। তো দাদু তো আমাদেরকে ছেড়ে চলেই গেছে। তো মামা বাড়িতে সেই আগের মতো আর সুখ পাওয়া যায় না। এই মাঠগুলো দেখছো, এখানে আগে খেলতাম। ছোটোবেলাটা এই মাঠে খেলেই আমার কেটেছে। আমার মাসিদের সাথেও খেলতাম। তো যেহেতু আমি আর মাসি বেশি দিনের বড় ছোটো ছিলাম না, তো আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার মাসির বিয়ে হয়। তখন আমার মাসি ক্লাস 12-এ না 11-এ পড়ে, হয়তো ভুলে গেছি। তো যাই হোক,
তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার সঙ্গে সঙ্গে এখানে দেখো কতগুলো পুচকি খেলা করছে, তাই ভাবলাম যে এদের সাথেও একটা শেয়ার করি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও। তো পুচকিগুলো খেলছে, মনে হচ্ছে যে আমার শৈশবগুলো এরকম করেই কেটেছিল, আমিও হয়তো এরকম করেই খেলতাম। জানো তো আমাদের পাড়াতে মানে আমার বাবার বাড়ির পাড়াতে বেশি বাচ্চা কাচ্চা নেই, কিন্তু আমার মামার বাড়ি এখানে অনেক বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছ। এখানে কতগুলো মেয়ে খেলা করছে, ডান্সও করছে, বাহ খুব ভালো। আমি ছোট্ট একটা ভিডিও করে নিলাম এদের সাথে। আর ওইদিকে ছেলেরা খেলছে। আমি যখন ছোটোবেলায় এদেরকে দেখেছি যে ছেলেগুলো খেলছিল, তখন হচ্ছে সেই ছেলেগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছিলো আগেই, কিন্তু এখন বাড়ি যাওয়ার পালা। তো এই দেখো এটা হচ্ছে আমার মার কাকি মানে দিদা, আমার দিদা হয়। তো আমার নিজের দিদা আমাকে এরকম করে গাড়িতে উঠিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত টোটো আমার দেখতে পেতো ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। তো এই দিদাও আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে, মনে হয় না যে আমার দিদা নেই। এই দিদাও আমাকে খুব ভালোবাসে। এই দেখো দিদা দাঁড়িয়েই থাকবে। এরপরেও আমি মামা বাড়িতে গিয়েছিলাম, আমাকে হেঁটে হেঁটে সেই পাকা রাস্তা অবধি আগিয়ে দিয়ে গেছিলো। তো যাই হোক, নিজের দিদা তো নেই, কিন্তু এই দিদা আমাকে খুব ভালোবাসে। আর ছোটোবেলা থেকে আমার নিজের দিদা বা পরে মানে মার কাকি আমার দিদা সেরকম আমাদের মধ্যে কোনো দিনই হয়নি, কারণ আমার মামা বাড়িতে খুব আদর করে আমার মামারা মামিরা দিদারা সবাই আমাদেরকে আদর করে, কিন্তু আমার নিজের দিদা মামা সবাই তো এখন বাইরে। তো যাই হোক বন্ধুরা, টাটা।